অসাধু সার ডিলারদের তৎপরতায় বিপাকে পড়েছেন জয়পুরহাট ও নাটোরের কৃষকরা। টাকা দিয়েও চাহিদা মতো সার পাচ্ছেন না সঠিক সময়ে। সরকার সারের মূল্য নির্ধারণ করে দিলেও তা মানছেন না সার ব্যবসায়ীরা। কৃষকরা সার সিন্ডিকেটের হাতে জিম্মি হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আর এ নিয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। মোমেন, অসাধু ডিলারদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? দেখুন, জয়পুরহাট কৃষি সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় বিশেষ করে কৃষক পর্যায়ে সবসময় একটা কি বলে একটা নৈরাশ্যজনক একটা অবস্থান সবসময় দেখা যেতেছে এবং বিশেষ করে মাঠ পর্যায়ে কৃষকরা সার বীজ এই সমস্ত নিতে কিন্তু সবসময় অভিযোগ করে আসছিলেন। তো বর্তমানে যে সারের বিশেষ করে আলু রোপণের মৌসুম চলছে এবং আলুর পাশাপাশি এখানে সরিষা এবং গম রোপণের প্রস্তুতি গ্রহণ করেছেন কৃষকরা। এই সময় সার অত্যন্ত প্রয়োজন, সার একটি প্রয়োজনীয় জিনিস এবং মৌসুমের শুরুতে জয়পুরহাট জেলার কিন্তু 5টি উপজেলা রয়েছে। 5টি উপজেলার মধ্যে বিশেষ করে জয়পুরহাট, খেতলাল এবং কালা এই 3টি উপজেলা আলু রোপণের শেষ পর্যায়ে এখন চলছে আক্কেলপুর এবং পাঁচবি উপজেলায়। এই মৌসুমের শুরুতে কিন্তু কৃষকদের যে নাভিশ্বাসমূল অবস্থা শুরু হয়েছে এবং সার সংকট দেখাচ্ছিলেন ডিলাররা। তো ডিলাররা যে সার সংকট দেখাচ্ছিলেন এবং এটাই কিন্তু অভিযোগ করছেন কৃষকরা এবং তাদের কাছ থেকে বস্তা প্রতি 200-300 টাকা করে বেশি নেওয়া হচ্ছে। তো এবং এটাও অভিযোগ পাওয়া গেছে যে অনেক সময় রাতের অন্ধকারে পর্যন্ত ডিলার এবং সার ব্যবসায়ীদের একটা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু সার বিভিন্ন স্থানে সরবরাহ করতে দেখা গেছে, এমন অভিযোগ কিন্তু কৃষকরা করেছেন। কিন্তু এই পর্যায়ে স্বাভাবিকভাবেই যে ডিলার এবং সার ব্যবসায়ী কিন্তু অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে। কিন্তু বর্তমানে যে অবস্থা কিছুটা হলে স্বস্তির অবস্থানে এসেছে এবং বর্তমানে সার সংকটের একটু সুরাহার দিকে কিন্তু লক্ষ্য করা গেছে এবং সারের যে পরিস্থিতি এই নিয়ে এখনো পর্যন্ত কোনো ডিলার বা কোনো ব্যবসায়ীদের কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং যদি এখনো পর্যন্ত কৃষকরা কিন্তু আনুষ্ঠানিকভাবে কাউকে কোনো অভিযোগ দেয়নি। যা অভিযোগ দিয়েছে মিডিয়া গণমাধ্যম কর্মীদের সামনে এবং বিচ্ছিন্নভাবে অভিযোগ তারা দিয়েছে এবং কৃষকদের এমন কোনো তাদের সমষ্টি বা সংগঠন নেই। সংগঠন না থাকার কারণে কিন্তু তারা তাদের যে অভিযোগগুলো কিন্তু সময় মতো পৌঁছাতে পারছেন না। তো এই এখনো পর্যন্ত কোনো সার ডিলার বা সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো এখন আনুষ্ঠানিক অভিযোগ না নেওয়ার কারণে তারা আনুষ্ঠানিক এবং প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছে না বলে জানিয়েছে বিশেষ করে কৃষি সংক্রান্ত ক্ষেত্রে জড়িত যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো জয়পুরহাটের সার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবেদুল মোমেন মুনি।